সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস মেকওভার। সো গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ফেসিয়ালের ম্যাসাজ স্ট্রোকগুলো দেখাবো। আর যেহেতু আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি ফেসিয়ালের সমস্ত তোমরা কী কী প্রোডাক্টস ইউজ করতে পারবে বা তোমরা কোন কোন জিনিস ব্যবহৃত হয় ফেসিয়ালে সেইগুলো দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ফেসিয়ালের ম্যাসাজ স্ট্রোকগুলো দেখাবো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি পুরো ফুল ফেসিয়ালের টিউটোরিয়ালটা দেবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। যারা পার্লারে না গিয়ে কোর্স শিখতে চাও তারা কিন্তু এই ভিডিও দেখেই তোমরা পুরোপুরিভাবে শিখে নিতে পারো। তো চলো আমি এখন শুরু করছি। ভিডিওটা একটু বড় হবে কারণ তোমাদেরকে আমি পুরো স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। ফার্স্টে হবে জেনারেল স্ট্রোক। জেনারেল স্ট্রোকটা কেমন, যে আমরা প্রত্যেকটা ফেসিয়ালের ক্ষেত্রে বা প্রত্যেকটা স্টেপ থেকে অন্য স্টেপে যাওয়ার আগে আমরা যে ফেসিয়ালটা করে থাকি বা যেই স্টেপটা দিয়ে থাকি সেটা হচ্ছে জেনারেল স্ট্রোক। আর চলো আমি স্টেপটা দেখাচ্ছি। সো দেখো, অ্যাট ফার্স্ট আমাদের হাতটাকে এইভাবে করে নিতে হবে এবং আমাদের যে থুতনি আছে থুতনির কাছে এটাকে চেপে রাখতে হবে। মানে আমি বলছি চাপতে না, এই যে এইভাবে এটাকে থুতনির কাছে ধরে রাখতে হবে। বুঝতে পারছো? তো দেখো এইভাবে ধরে রেখে এইখান থেকে স্টার্ট করব আমরা। এইখান থেকে হাতটাকে পুরো নিয়ে গিয়ে আমাদের যে নাকের যে পাশ বরাবর আছে আর চোখের এই সাইড থেকে নিয়ে গিয়ে আমাদের কপাল থেকে শুরু করে নিয়ে আবার এখান থেকে গিয়ে আমাদের টেম্পল এরিয়া, মানে আমাদের আইব্রোজের যে শেষ প্রান্ত, এই যে আইব্রোজ দেখতে পাচ্ছ যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের প্রেশার পয়েন্ট আছে, সেইখানে আমাদেরকে আলতো হাতে টাচ করতে হবে, মানে আমাদের হালকা করে প্রেশার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের জেনারেল স্ট্রোক। তো দেখো আমি কিন্তু দেখাচ্ছি। আবার এইভাবে আমাদের হাতটা নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এইভাবে নাকের পাশ বরাবর নিয়ে কপাল থেকে নিয়ে গিয়ে আমাদের টেম্পল এরিয়া, মানে আমাদের আইব্রোজের পুরো শেষ প্রান্তে গিয়ে এখানে প্রেস করতে হবে। এটাকে বলা হচ্ছে জেনারেল স্ট্রোক। তো দ্বিতীয় স্ট্রোক হচ্ছে আমাদের শেপিং দ্য প্রপার চিন এরিয়া, বা আমরা চিনকে যে শেপ করার জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও তোমরা সিজার স্ট্রোক বলতে পারো। সিজার স্ট্রোক মানে হচ্ছে আমাদের এই দুটো আঙুলকে ভি মতো করে নিতে হবে, নিয়ে আমাদের যে থুতনিটা আছে এইটাকে শেপ করাকে বলে হয় শেপিং দ্য প্রপার চিন এরিয়া। এই সমস্ত কিছু আমরা নিয়ে আসবো এই টেম্পল এরিয়া, মানে আমাদের আইব্রোজের পুরো শেষ প্রান্তে আমাদের প্রেশার পয়েন্টে কিন্তু আমরা এইটাকে নিয়ে যাব। তো শেপিং দ্য প্রপার চিন এরিয়া মানে আমাদের চিনটা যে আছে, আমাদের যে জ লাইনটা আছে, যাদের মুখ ওভাল বা ভারী, যারা মোটা, তাদের চিনটাকে একটু স্লিম দেখানোর জন্য আমরা কিন্তু এই ম্যাসাজ স্ট্রোকটা দিয়ে থাকি। একে বলা হয় শেপিং দ্য প্রপার চিন এরিয়া। সো নেক্সট আমাদের যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে ক্লক এবং অ্যান্টি ক্লক। ক্লক মানে আমাদের যে ঘড়ি আমাদের যে দিকে চলে এবং তার বিপরীত দিকে। মানে তোমরা দেখো আমি কিভাবে করছি। এই যে আমাদের যে ঠোঁটের দুটো পুরো কর্নার আছে, ঠোঁটটার যে শুরু হচ্ছে তার যে দুটো কর্নার আছে, এখানে দেখো আমি একটা আঙুল নিয়ে এই দিকে আমরা ফার্স্ট ক্লক ওয়াইজ ঘোরাবো, এইভাবে ক্লক ওয়াইজ ঘুরিয়ে 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 দেন আমরা কিন্তু আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে এখানে প্রেশার দেব। বুঝতে পারছো? আমি এখানে একবার 1 2 3 একবার ঘোরালাম, তারপর 1 2 3 অ্যান্টি ক্লক ঘুরিয়ে এখানে প্রেশার দেব। এটাকে বলা হচ্ছে ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ স্ট্রোক। সো এরপর আমি তোমাদেরকে কোথায় কি পার্টকে কি বলে সেটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি পুরো ম্যাসাজ স্ট্রোকটা শেখাচ্ছি বা শুরু করছি। প্রত্যেকটা স্ট্রোক কিন্তু আমরা 3 থেকে 4 বার করব, তাহলে কিন্তু আমাদের ম্যাসাজটা 20 থেকে 25 মিনিট অনায়াসে হয়ে যাবে। আর ক্লায়েন্টও রিল্যাক্স পাবে, আর আমরা কিন্তু পুরো ম্যাসাজ যে স্টেপটা হয় সেটা ভালোভাবে করতে পারবো। সো দেখো এরপর যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে সেন্টার অফ দি আইব্রোজ। সেন্টার অফ দি আইব্রোজ মানে আমাদের যে এই যে আইব্রোজটা দেখতে পাচ্ছ, এই যে আইব্রোজের যে মধ্যিখানে যেখানে আমরা টিপ পরি বা বিন্দি পরি তোমরা বলো, সেইখানে সেটা হচ্ছে সেন্টার অফ দি আইব্রোজ। আর এরপরে আসছে হেয়ার লাইন। হেয়ার লাইন মানে আমাদের এই ফোরহেড আছে, ফোরহেড দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা ভালোভাবে দেখো। এই যে ফোরহেডটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে আমাদের হেয়ার লাইন। ঠিক আছে, এরপর আমাদের আছে টেম্পল এরিয়া। টেম্পল এরিয়া মানে আমি তোমাদের বলেছিলাম আইব্রোজের যে শেষ প্রান্ত, আমাদের যে প্রেশার পয়েন্ট, এটাকে বলা হচ্ছে টেম্পল এরিয়া।
তো টেম্পল এরিয়া তোমরা বুঝতে পেরে গেছো। এরপর আসছে সেন্টার অফ দ্য ইয়ার। সেন্টার অফ দ্য ইয়ার মানে আমাদের যে কান যে এখানে শুরু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে সেন্টার অফ দ্য ইয়ার। তারপর হচ্ছে এটা ডাউন অফ দ্য ইয়ার, মানে আমাদের পুরো কানের শেষ প্রান্ত, মানে সেটা হচ্ছে আমাদের ডাউন অফ দ্য ইয়ার। তো দেখো সেন্টার অফ দ্য ইয়ার এবং ডাউন অফ দ্য ইয়ার। সো এরপর আসছে ক্রিস ক্রস। ক্রিস ক্রসের একটা স্টেপ আছে, ক্রিস ক্রস অফ দ্য লিপস, মানে যে কারণে আমাদের যে লিপসে যে রিঙ্কেলস পড়ে যায়, যাদের রিঙ্কেলস পড়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, তাদের জন্য ক্রিস ক্রস অফ দ্য লিপস মানে হচ্ছে আমাদের যে লিপস আছে এটাকে আমরা ক্রিস ক্রস করে আমরা এই স্ট্রোকটা দিয়ে থাকি। তোমরা বুঝতেই পারছো। এরপর আসছে এস অ্যান্ড এইট। এস অ্যান্ড এইট বলতে আমাদের যে এই যে দেখতে পাচ্ছ, এস মানে এরকম এস অ্যান্ড এইট, এস অ্যান্ড এইট, এস অ্যান্ড এইট, এইটাকে বলা হচ্ছে এস অ্যান্ড এইট। তো চলো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি, মানে আমি এখন পুরো ফেসিয়ালটা শুরু করছি। সো ফার্স্টে আমি কি বলেছিলাম যে জেনারেল স্ট্রোক করতে হবে আমাদেরকে। জেনারেল স্ট্রোক মানে আমরা এখান থেকে শুরু করে নাক বরাবর নিয়ে গিয়ে আমাদের আইব্রোজের কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের টেম্পল এরিয়া আছে সেখানে আমরা ক্লিক করব। সো এটাই হচ্ছে আমাদের জেনারেল স্ট্রোক। এইটাকে আমরা 3বার করব, যেমন আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপ আমরা 3বার করে করব, তাহলে কিন্তু আমাদের যে আমরা 20, 25 কি 30 মিনিট ধরে যে আমরা ম্যাসাজটা করব সেটা সম্পূর্ণভাবে সময় অনুসারে হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রোক। দেন আমরা এখন করব কাটিং শেপিং অফ দ্য চিন এরিয়া। সো দেখো এই যে আমি এখন চিনটাকে এখন কাটছি, দেখো আমি এইভাবে দুই দিক থেকে নিয়ে গিয়ে এরকম করছি। ফার্স্ট জেনারেল স্ট্রোক, তারপর এইটা করলাম। তো তোমাদেরকে বলছি এখন আমি স্টার্ট করছি ম্যাসাজটা। আর ম্যাসাজটা স্টার্ট করার আগে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কোথায় কোথায় ফার্স্ট শুরু করব। অনেকে কিন্তু ম্যাসাজ সেখান থেকে শুরু করে ছেড়ে দেয়, এরকম করলে কিন্তু হবে না। আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। ফার্স্ট আমাদের জেনারেল স্ট্রোক দিয়ে স্টার্ট করতে হবে, দেন আমাদের লিপের পোর্শনে আসতে হবে স্টেপ করে করে, তারপর দেন আমাদের নাকে, দেন আমরা গালের পোর্শনে স্টেপ করব, তারপর চোখ, ফোরহেড, দেন আমরা এই গলায় এখানটার কাছে এসে আমরা পুরো ফেসিয়াল স্টেপটা করব। তো আমি শুরু করছি। দেখো ফার্স্টে কিন্তু আমি জেনারেল স্ট্রোক করছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা 3বার করে করব। এখন আমি করছি জেনারেল স্ট্রোক। জেনারেল স্ট্রোক করছি আমি এখন। দেন আমি চিনটা সেভ করছি, দেখতে পাচ্ছ আমি এখন চিনটা সেভ করছি। এরপর আমি লিপ পোর্শনে যাব। লিপের পোর্শনে আমরা এখানে প্রত্যেকটা আঙুল ব্যবহার করব। শুধু আমাদের যে আমরা এই যে বুড়ো আঙুলটা শুধু ব্যবহার করব না, এরকম প্রত্যেকটা আঙুল যাবে আর আসবে। 1, 2, 3, 4। আমরা আবার এই আঙুল থেকে আবার ব্যাকে আসবো। 1, 2, 3, 4। দেন আমরা করব লিপকে শেপ করব। তো দেখো 1, 2, 3, 4। সো আবার আমরা এগেন আমরা রিভার্স করব, এইভাবে কিন্তু আমরা লিপটা করব। দেন আমি বলেছিলাম যে লিপের যেখানে আমাদের কর্নার আছে সেখানে ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে 1, 2, 3, 1, 2, 3 প্রেশার, 1, 2, 3, 1, 2, 3 প্রেশার। সো দেখতে পেলো আমাদের কিন্তু লিপের পোর্শনটা হয়ে গেছে। এরপর আমরা করব নাকের পোর্শনে আমাদের যে নাকের যে দুটো সাইড আছে দেখতে পাচ্ছ, আমরা এই যে সাইড এইখানেও কিন্তু আমরা ক্লক ওয়াইজ করবো। এখানে আমরা দুটো আঙুল দিয়ে করবো, এখানে আমরা যখন একটা আঙুল দিয়ে করেছিলাম এখানে আমরা ঠিক দুটো আঙুল দিয়ে করবো। 1, 2, 3, 1, 2, 3। সো দেখতে পাচ্ছ এবার আমরা এই যে আমাদের যে নাকের যেখানে আমরা হাইলাইটিং করি এখানটায় আমরা প্রত্যেকটা আঙুল ব্যবহার করব। যেমন দেখো 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4, এইভাবে করব। দেন আমাদের মাথার এখানে ধরতে হবে, নিচে আমাদের যে ভি মতো করে নাকটাকে শেপ করব। 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4। সো দেখতে পাচ্ছ। সো এরপর আমি করব যে নাকটাকে পুরোভাবে এরকমভাবে তুলব। সো এই যে আমাদের এই যে আঙুলটা আছে এইভাবে আমরা জিনিসটাকে করতে থাকবো। এরপরে আমরা যাব গালের পোর্শনে আমরা কি করব, আবার আমাদের এই যে 4টা আঙুল আছে এই 4টা আঙুল দিয়ে আমরা কিন্তু পুরো কাজটা করব। দেখো আমরা কিভাবে ধরবো, 1, 2, 3, দেন আমাদের টেম্পল এরিয়া এখানে আমরা প্রেসার দেব। ঠিক একইভাবে হাতটা এরকম নিয়ে গিয়ে আবার আমরা এই সাইডে করব। 1, 2, 3 করে আমরা আবার কিন্তু প্রেসার পয়েন্টে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা 3বার করব। দেখো একবার আমরা দাড়ি থেকে নিয়ে গিয়ে একবার করছি, দেন আমাদের ঠোঁটের থেকে নিয়ে গিয়ে একটা, দেন আমাদের এই যে গালের থেকে নিয়ে গিয়ে একটা, মোট আমাদের 3টা হবে। কোথায় আমাদের একটা এই যে দাড়ির থেকে হবে, একটা ঠোঁটের পোর্শন থেকে হবে, দেন আমাদের একটা এই গালের পোর্শন থেকে হবে। মোট আমরা 3বার করব। সো দেখো 1, 2,
3 প্রেশার দিলাম, আবার এই পাশ থেকে হাত নিয়ে গিয়ে 1 2 3 প্রেশার দিলাম, আবার হাতটা নিয়ে গিয়ে এখন আমি আর দাড়িতে করব না, এখন আমি করব লিপসতে 1 2 3 প্রেশার, আবার হাতটা নিয়ে গিয়ে আবার এপাশে সাইডে লিপসে 1 2 3 তো আবার প্রেশার, আবার এপাশে হাতটা নিয়ে গিয়ে আমরা এখন করব আমাদের যে হাইলাইটিং জোনটা থাকে সেইখানে 1 2 3 প্রেশার, আবার হাতটা এখান থেকে নিয়ে গিয়ে 1 2 3 প্রেশার। ঠিক এইভাবে আমরা 3 থেকে 4 বার করব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো দেখো এখন আমরা 4 আঙুল দিয়ে করেছিলাম, এখন আমরা একটাই আঙুল দিয়ে করব, একই পোর্শন কিন্তু এটা একটা আঙুল দিয়ে 1 2 3 প্রেশার, আবার একইভাবে হাতটা ঘুরিয়ে নিয়ে গিয়ে 1 2 3 প্রেশার, আবার এপাশ থেকে নিয়ে গিয়ে ঠোঁটের পাশ থেকে 1 2 3 প্রেশার, আবার এপাশ থেকে হাত ঘুরিয়ে নিয়ে গিয়ে 1 2 3 প্রেশার, আবার এই পাশ থেকে হাত নিয়ে গিয়ে আমাদের যে হাইলাইটিং আছে এখান থেকে। সো আমাদের যে গালের যে পোর্শনের যে মাসাজ স্ট্রোকটা হবে সেটা কিন্তু পুরো এই 3টে জায়গা থেকেই হবে। সো আমি এরপর কি হচ্ছে দেখো, এরপর সেম আবারও আমরা দুটো আঙুল নিয়েছি এবং এটাকে নিয়ে আমরা এই যে এরকম করব, এরকম করে নিয়ে আবার এখানটাকে ঠিক সেম ভাবে এরকম ভাবে এখানে আমরা আনবো। সো তোমরা দেখো, আশা করছি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবে, আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কোথায় বুঝতে পারছো না বা তোমাদের সমস্যা হচ্ছে কোথায়, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। এখনও কিন্তু অনেক বাকি আছে, তোমরা আজকে ডামির উপরে তোমাদেরকে দেখাচ্ছি, কালকে কিন্তু তোমাদেরকে আমি রিয়েল হিউম্যানের উপরে আমি তোমাদেরকে দেখাবো। সো দেখো এইভাবে কিন্তু আমরা করব। এরপর আমরা কিন্তু প্রপার চিন যে এরিয়াটা আছে এটা করব, সেটাকেও কিন্তু আমরা 3টে ভাগেই করব। 1 দেন আমাদের লিপের কাছ থেকে 2 আর এপাশ থেকে আমাদের সাইডে হাইলাইটিং জোনে গিয়ে 3, তাহলে 1 2 and 3 হয়ে গেল। এরপর আমরা করব ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ, এখান থেকেও নিয়ে গিয়ে 1 2 and 3 ঠিক সেম ভাবে আমরা এখান থেকে করব 1, আবার লিপসের এরিয়ার কাছ থেকে 2, দেন আমাদের হাইলাইটিং এরিয়া থেকে 3। বুঝতে পারছো? দেন আমরা এখন করব গালটাকে এরকম আমরা সার্কুলার মোশনে ঘোরাবো। ঠিক আছে, আমরা কিন্তু সব স্ট্রোক বাইরের দিকে করব না, ভেতরের দিকে করব। বাইরের দিকে করলে কিন্তু আমাদের চামড়াটা ঝুলে যাবে। সো সেই জন্য দেখো 1 2 3, আবার হাতটা উল্টে 1 2 3। এরপর আমরা পিঞ্চিং করব এবং ট্যাপিং করব। সো দেখো 1 2 3 ট্যাপিং 1 2 3। সো দেখলে এরপর আমরা চলে আসবো আই। সো দেখো এখন কিন্তু আমরা চোখের পোর্শনে চলে আসবো, আর চোখের পোর্শনের জন্য আমরা ফার্স্টে কিন্তু শুধু আমাদের এই আঙুলটা ব্যবহার হবে না, কারণ আমাদের এটা কাঁচকলা, তো সেই জন্য আমাদের এই 4টা আঙুলই ব্যবহার হবে। সো দেখো ফার্স্টে কিন্তু আমরা চোখটাকে এইভাবে 4টা আঙুল দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাবো। সো দেখো ঠিক একইভাবে 3বার, আমি আর ডিটেলসে বলছি না। এইভাবে ঘোরানোর পর আবার আমরা ছেড়ে দিয়ে একটা আঙুলেই শুধু করব, এইভাবে করছি আমি এখন। এইভাবে করার পর আবার আমরা SN8 করব। তোমাদের যে বলেছিলাম SN8, দেখো ঠিক চোখটাকে চোখের পোর্শনের এখান থেকে নিয়ে গিয়ে ওই চোখটা থেকে আমরা SN8 করছি। তোমরা নিজেরা ট্রাই করবে, তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। এখানে শুধু ভিডিও দেখলেই হবে না, প্র্যাকটিসও করতে হবে। সো দেখো এইভাবে করবে। দেন আবার এই দুটো আঙুল নিয়ে আমাদের যে আইব্রোজের শেষ মানে টেম্পল এরিয়াতে আমাদের এইভাবে SN8 করে হালকা হালকাভাবে প্রেশার দিয়ে দিয়ে করতে হবে। সো বুঝতে পারছো? এরপর যে মেন আছে আমাদের যে অনামিকাটা আছে, যেখানে আমরা রিং পরি, সেই আঙুলটাকে নিয়ে আমাদের যে চোখ এখানে তো ডামিটা তাকিয়ে আছে, কিন্তু ক্লায়েন্ট তো চোখ বুজিয়ে থাকবে, তো তার এই চোখের যে আই বলটা আছে মানে আমাদের যে মণিটা আছে তার ওপরে কিন্তু আমাদের এই আঙুলটা নিয়ে গিয়ে হালকা হালকা করে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে। আমি যে চোখের তারাটাই করছি না, ওটা ঠিক সেমভাবে যখন চোখ বুজিয়ে থাকবে তখনই করবে, এইভাবে করতে হবে। দেন আমাদের যে আইব্রোজ আছে, আইব্রোজটাকে হালকা হালকাভাবে এখানে আমাদের ম্যাসাজ দিতে হবে, এই যে হালকাভাবে এইভাবে প্রেশার দিয়ে দিয়ে করতে হবে। দেন আমাদের নাকের কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের এখান থেকে প্রেশার, এখানে একবার প্রেশার দিতে হবে, দেন নাকের কাছ বরাবর নিয়ে গিয়ে প্রেশার। সো এইটা হয়ে গেল আমাদের চোখের পার্ট। এইবারে করব আমরা ফোরহেড করার জন্য আমরা এখন ফার্স্টে আবার
একইভাবে এটা আমরা ওপরে তুলবো। ফোরহেড কিন্তু আমরা নিচে নামাবো না, ফোরহেডের হেয়ার লাইনের আমরা ম্যাসাজ করার সময় উপর দিকে তুলবো এইভাবে দেখো। দেন আমরা আবার একটা আঙুল ছেড়ে একটা আঙুল দিয়েই করব এরকম 1 2 3 এইভাবে পুরো করতে থাকবো। দেন আমরা কিন্তু করব আবার আমরা যে গালে যে সেম এরকম পোর্শন করেছিলাম সেটা ঠিক আমরা কপালে করব এরকমভাবে। এইভাবে আমরা করব জিগজ্যাগ মোশন মতো। দেখো এইভাবে করছি। আবার আমরা কিন্তু এইভাবে আমরা গোল গোল রাউন্ড, তোমরা কিন্তু বুঝতেই পারবে কারণ আমরা যে চিন এরিয়াতে যেটা করে থাকি না সেটাই কিন্তু আমাদের ফোরহেডে হয়। দেখো এইবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে ক্যামেরাটাকে ঠিক করার পর। দেখো এইভাবে কিন্তু আমরা ফোরহেডটাকে করব। যাদের ফোরহেড অনেকটা চওড়া থাকবে তাদের কিন্তু আমরা দুইবার করব, মানে যাব আর আসবো। আর এর ফোরহেডটা যেহেতু অনেকটা চওড়া সেহেতু আমি দেখাচ্ছি। দেখো আমরা এইভাবে একবার নিচ থেকে যাব, এইবারে ব্যাকের ওপর থেকে আসব। যাদের দেখবে ছোট কপাল তাদের কিন্তু আমরা একবারই যাব আর আসব। তো ঠিক আছে, এরপর আমরা ট্যাপিং করব। সো হয়ে গেল আমাদের এখানে পুরো ফুল ম্যাসাজের স্ট্রোক। দেন আমরা এখানটায় আমাদের যে গলার কাছে আছে আমাদের চিন এইগুলো আছে। সো এরপর আমরা শেষ করব 1 2 অ্যান্ড 3 বলে আমরা টেম্পল এরিয়ায় ক্লিক করেই আমাদের কিন্তু ম্যাসাজটা শেষ হবে। সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টেও উত্তর দেব। আমি চাই তোমরা ভালোভাবে শেখো, কোনো রকম কোনো প্রবলেম যেন না হয়। তো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই। সো কালকে দেখা হচ্ছে তোমাদেরকে ফুল ফেসিয়ালটার জন্য। সো এখন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।